আমরা স্বপ্ন পূরণ করতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। আপনারা বলুন অফিসিয়ালি যে না, এটা আপনাদের কোনো ভূমিকা নেই, প্রশাসনের কোনো প্রবলেম নেই, তাহলে ওদের আমরা বলতে পারবো যে তাহলে তোমাদের কি প্রবলেম ভাই, তোমরা দেখাবে না কেন? নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই শহরের প্রায় সব হল এবং মাল্টিপ্লেক্স থেকে তুলে নেওয়া হয় ভবিষ্যতের ভূত। রাজ্যের নানান মহলে চলছে প্রতিবাদ। রবিবার মেট্রো চ্যানেলে একজোট হয়ে প্রতিবাদে সোচ্চার হলেন ভবিষ্যতের ভূতের টিম এবং সাধারণ দর্শক। আমরা খালি দুটো আমাদের একটা হলো আমাদের প্লিজ বলুন ছবিটা দেখাবেন কিনা, আর যদি না দেখানো হয় আমরা কার কাছে যাবো? আমরা মিডিয়ার কাছে। তো মিডিয়াকে তো কোথাও এটা বলতে হবে। আমি এটা হয় প্রেস ক্লাব বা ইত্যাদি জায়গা, তো আপনি সরকার আপনাদের এইখানে আজকে জানার মতো যে জায়গাগুলো আজকে কথা আমি জানি না, আমাদের ধারণা ছিল সেটা ওরা বলতে পারবেন। আমাদের যেখানে আসতে বলা হয়েছে আমরা এসেছি, এসে যখন দেখলাম আমরা কোনো রকম ভায়োলেট করতে চাইছি না, কোনো রকম কিছু ডেমনস্ট্রেশন করতে চাইছি না, চেঁচামেচি করতে চাইছি না, ধর্নাও না। একটা জায়গায় বসতে তো আমার দেশ, আমার দেশের রাস্তাঘাটে আমার বসার অধিকার তো আছে। এটা আমার দেশ, এই দেশে আমি বাস করি। এই দেশের একটা রকে বা রাস্তায় বসার অধিকার কি আমার নেই? আমি কাউকে আঘাত করছি না, কোনো কিছু বলছি না, আমরা বসে অপেক্ষা করছি। প্রতিবাদী কণ্ঠ নিয়ে হাজির হয়েছিলেন তরুণ মজুমদারের মতো আরো অনেকে। আমরা যদি ছবির ভেতর দিয়ে, নাটকের ভেতর দিয়ে বা অন্য সাংস্কৃতিক কাজকর্মের ভেতর দিয়ে আমাদের মতামতগুলোকে প্রকাশ করতে চাই, আর সেখানে বলা হয় যে হায়ার অথরিটিসের পারমিশন নেই, তাহলে পরে কি হায়ার অথরিটিস মনে করছেন যে আমরা সব কৃতদাস? সেই কৃতদাসদের লাইনে দাঁড়াতে আমি রাজি নেই। সেই জন্য যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে আমি সেখানে সেখানে যাব, এবং আমি আশা করব যে এইরকম অনেক অনেক কর্মী বাইরে আছেন যারা মনে মনে অনিকবাবুর সঙ্গে আছেন। আমিও আছি, আমার পাশে শ্রী অর্ধেন্দু সেন দাঁড়িয়ে আছেন, এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষজন আছেন। এটা আজকে এই ছবিটা নিয়ে হচ্ছে, কালকে অন্য ছবি কিংবা অন্য নাটক নিয়ে হবে। আমরা যদি এই সময় মেরুদণ্ড সোজা রাখতে না পারি, তাহলে পরে আমরা নিজেদের সাংস্কৃতিক কর্মী হিসেবে দাবি করতে পারি। হল শো পেতে অসুবিধা হয়েছে, দেরি হয়েছে, আমরা সেটাও মেনে নিয়েছিলাম, কিন্তু ওরা একটা দিয়েছে ড্রেস, ওরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা, আমরা তো আর বেআইনি কিছু করবো না। আমরা এখানে ধর্নাও দিতে আসিনি, ইয়েও করতে আসিনি, আন্দোলনও করতে আসিনি। আমরা খালি জানতে এসেছি, আর কাছে আপনাদের মাধ্যমে ছাড়া আমরা কার সাথে কথা বলবো সেটাও বুঝতে পারছি না, কারণ হল অথরিটি বলছে আমরা জানি। যারা আর কিছু না ছবিটা দেখতে চাই, এটা তাদের ওপরও একটা হস্তক্ষেপ। তাদের বেসিক যে অধিকার, কনস্টিটিউশন তাদের যে অধিকার দেয়, সেই অধিকারের উপর এটা হস্তক্ষেপ। এবং আমি বারংবার যেটা বলার চেষ্টা করছি যে এই হস্তক্ষেপ বারবার ঘটছে, এবং এই হস্তক্ষেপ ঘটেছে বলেই খুব সঙ্গত কারণে কিছুদিন আগেই ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অভিভাবিকা, আমাদের রাজ্যের যিনি সর্বোচ্চ অথরিটি, তিনি সেই মর্মেই এখানে দাঁড়িয়ে বিক্ষোভ জানিয়েছেন। আমরা তার অনুপ্রেরণাতেই তিনি যে কথা বলছেন সেই কথার সাথে সহমর্মিতা পোষণ করি বলেই আজকে এখানে দাঁড়িয়েছি। এবং আমরা আজকে বলছি যে এটা আমাদের অধিকার, এটা অনিকবাবুর যেমন অধিকার উনি ছবিটা দেখাতে চান, এটা আমাদের মতো সাধারণ দর্শকদের অধিকার যে আমরা ছবিটা দেখতে চাই। সংস্কৃতি বিরোধী আচরণকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে চিঠি দিলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর তীর প্রশাসনের দিকেই। এমন ঘটনায় তিনি স্তম্ভিত। অনিক দত্তের বিরুদ্ধে প্রতিশোধ স্পৃহার গন্ধ পাচ্ছেন। প্রশ্ন তুলেছেন, তবে কি শাসনকর্তাদের পছন্দ নয় এমন কোনো কিছুই রাখা চলবে না? এই ঘটনার চরম নিন্দা করে দ্রুত প্রতিবিধান চেয়েছেন সৌমিত্রবাবু। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।